আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালাই রসায়ন বিজ্ঞানে দুটি শব্দ থেকে কিছু ব্যাখ্যা থেকে কিছু প্রশ্ন থেকে আবার সাইটে কিছু দেখে লিখে বাস্তবায়ন প্রমাণ করার জন্য। তো আজকের শব্দ হবে এম দ্বারা। এমতে আজকে মেস বলবো। মেস অর্থ হচ্ছে যে ভর। তারপরে আরেকটি বলবো এমতে হচ্ছে মলিকিউলার্স অর্থ হচ্ছে যে অণু। তো আজকে আমরা যে আলোচনা চাচ্ছি আলোচনার মধ্য থেকে যে আমরা কিছু লিখি সেই লেখা থেকে আজকে যে বর্ণনা করি সেই লেখাটা একটু দেখা যাক ইনশাল্লাহ। লেখাতে লিখছি আমরা তিনটি মূল কণিকার প্রকৃত চার্জ এবং অবস্থান সম্পর্কে বলবো, এবং প্রোটনের প্রকৃত, তারপরে হচ্ছে নিউটনের, তারপরে ইলেকট্রনের প্রকৃত। তো প্রতীক হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনকে। চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻⁹ অবস্থান কক্ষপথে। এর অবস্থান মূল কেন্দ্রের দিকে না, কক্ষপথে, মূল কেন্দ্র থেকে একটু সরে। তারপরে আমরা বলবো হচ্ছে নিউটনের প্রকৃত প্রতীক হচ্ছে N। নিউটনকে চার্জ হচ্ছে 0, এর অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে। আগেরটা ছিল কক্ষপথে, এটা হচ্ছে কেন্দ্রে। তারপরে আবার বলবো ইলেকট্রনের হচ্ছে কি যে প্রকৃত অবস্থান গঠন। তারপর বলতেছি হলো প্রতীক হচ্ছে P, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ অবস্থান হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা বলতেছি যেটা ইলেকট্রন, তার প্রতীক হচ্ছে কি যে আপনার অবস্থানটা হচ্ছে আপনার অরবিট বা সেলের একটু সরে, মূল কণিকা থেকে অর্থাৎ কেন্দ্র থেকে। তারপরে আমরা বলতেছি হচ্ছে যে তার চার্জ আছে, প্রোটনের চার্জ নেই, নিউটনের চার্জ নেই, প্রোটনের চার্জ আছে। তো আমরা এদের ভর সম্পর্কে সাইটে জানবো ইনশাল্লাহ। দেখি তারপরে পরেরটা কী লিখছি। আমরা যদি একটি পদার্থকে ভাঙতে থাকি তাহলে ছোট্ট হতে হতে এক পর্যায়ে পৌঁছাবো, তখন তার ভাঙতে পারবো না, কিন্তু বিশ্লেষণ করতে পারবো। এমন ধরনের কণিকাকে আমরা অণু বলা হয়। পদার্থের কণিকা অণুর পর্যায়ে গেলে তাকে অণু কণিকা বলা হয়। অণুকে বিশ্লেষণ করলে দেখা যায় যে সেখানে আরও ছোট হলে পরমাণুর সন্ধান মিলে থাকে এবং তা খালি চোখে দেখা যায় না। আমরা অণুকে আমরা বহুত আগে পড়েছি, 2 অণু পানি, 5 অণু পানি ইত্যাদি। তারপরে হচ্ছে আমরা বলছি যে বিভিন্ন মৌলের অণুর সংখ্যা দিয়ে সমতা করতে হয়। অণুর সংখ্যা না লিখলে সমতা হয় না। অণু আমরা নিজেরাও অনেক সময় রিয়াকশনের সময় হিসাব করে বসে একটা মিল বা রিয়াকশানটা সঠিক পরিমাপ করতে পারি। অণু সম্পর্কে আমরা অনেক ধারণা থাকার দরকার। যদি আমরা কেমিস্ট্রি পড়ি, অণুর অবস্থাটাও জানার দরকার যে অণুটা কী। কোনো একটা পদার্থকে ভেঙে ছোট করে কণিকা বা কোষটাকে আরও বিশ্লেষণ করলে একটি পর্যায়ে আমরা দেখতে পারবো না, বাট সেটা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি আমরা দেখি সেটাকে, তাহলে দেখা যায় যে একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, যে অস্তিত্বটাকে আমরা অণু বলবো। অণুর চাইতে আরও কত ছোট গুণে থাকবে, সেই ছোট্ট গুণটাকে আমরা বলতে যে হচ্ছে পরমাণু। ওই পরমাণুর মধ্যে আরও বিশ্লেষণ করলে দেখা গেছে 3টা কণিকা পাওয়া যায়, একটা প্রোটন, একটা নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা একটু প্রোটন আর নিউট্রন থেকে দূরে সরে থাকে, আর প্রোটন আর ইলেকট্রন নিউক্লিয়াসে জট বেঁধে থাকে। এটা আমরা আগেও বলেছি। তো এই ধরনের আছে, এদের আবার ভর আছে, এদের চার্জ আছে, এদের প্রকৃত কী দ্বারা প্রত্যেকটা কী দ্বারা প্রকাশ করা হয় সেটাও আমরা এখানে বলতে পেরেছি বা জেনেছি। তো যাই হোক, আমরা যে ধারাবাহিকভাবে যে তথ্যগুলো তুলে ধরছি, এইটা আসলে হচ্ছে কি যে তুলে ধরার জন্য আজকে যে আমরা সুন্দর ভিডিওগুলো করছি এগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের কাছে। তারপরে আমরা প্রত্যেক দিনের মতো এই সাইডে কিছু একটা লিখি না, আগে কোশ্চেনটা দেখি। কোশ্চেন কী বলছে যে নিউটনের চার্জ কত। আমরা নিউটনের চার্জ এখানে 0 দেখাই দিয়েছি, তাহলে নিউটনের চার্জ হচ্ছে 0। তারপরে কণিকার ছোট্ট অংশকে কি বলে? আমরা আগেও বললাম, এখনও বলতেছি আবার, কণিকা থেকে আর দেখা যায় না, একটু ভাঙলে বলা যে প্রথম যে
অংশটা বা যে ছোট অণুটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে অণু। এখানে কণিকাকে ভাঙলে তার পরের অংশটা হচ্ছে অণু, অণুর পরের অংশটা হচ্ছে কি যে পরমাণু। তো পরমাণু এত ছোট, তার চাইতে একটু বড় হচ্ছে অণু, তার চাইতে একটু বড় হচ্ছে কোষ বা হচ্ছে কণিকা, ছোট্ট ছোট্ট কণিকা, ধুলা কণিকার অনেক সময় আমরা বলি যে বালুর কণিকা, ধুলার কণিকা ইত্যাদি ইত্যাদি, এরকম একটা। কণিকার পরে হচ্ছে অণুর অবস্থা, অণুর পরে হচ্ছে পরমাণু অবস্থা। তাহলে আমরা এটা জানলাম, উত্তরও জেনে গেলাম। তারপরে এখন আমরা কি বলতে চাই, তাহলে আমরা বলতে চাই যে ইলেকট্রনের প্রকৃত ভর প্রায় 9.1085 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তারপরে প্রোটনের প্রকৃত ভর প্রায় 1.672 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তারপরে নিউটনের প্রকৃত ভর প্রায় 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা এখানে যে সংকেত লিখেছি অণু সম্পর্কে, বলছে যে এটা পানিতে 2 অণু হাইড্রোজেন আছে। এই যে 2 লিখছি, এটাকে হাইড্রোজেনের সাথে 2 লেখার কারণে এখানে আমরা অণু বলতেছি। আমরা এর আগে আমরা বলেছি যদি কোনো গ্যাসীয় মৌল হয় সেখানে 2 লিখতে হয়, তারা দ্বিপরমাণবিক, 2টা অণুর সংখ্যা থাকে। যাই হোক, তারপরে এখানে আমার আছে অক্সিজেনের 3টা অণু আছে, নাইট্রিক অ্যাসিড 3টি অণু অক্সিজেনের, ঠিক আছে, কয়টি? 3টি। তারপর ফসফরাস পেন্টাক্লোরাইড 5টি অণু ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের 5টি অণু আছে। তাহলে এই যে আমরা যে দেখাচ্ছি এই জিনিসগুলো কার কয়টা অণু আছে এটা আমরা দেখলাম। তো আজকে সর্বশেষ যে অবস্থায় আমরা কথা বলতেছি এখানে, যে এই শব্দগুলো, এই আলোচনাগুলো কিভাবে আমরা আগাবো বা কীভাবে আমরা এগিয়ে যেতে পারি। তো আমরা এগুলো যদি প্রত্যেক দিনের ন্যায় ভিডিওগুলো দেখি বা পড়াশোনা করি বা হচ্ছে এগুলো গুরুত্ব দেই, লিখাই, বাচ্চাদেরকে যদি লিখে সেগুলো যদি প্রত্যেক দিন যদি আমরা দেখাই, তাহলে আপনি আশা করতে পারেন আপনার বাচ্চা অনেক দূরে এগিয়ে যাবে। এটা স্বাভাবিক, যে শ্রম দেবে সেই এগিয়ে যাবে, আর যে শ্রম দেবে না সে উঠবে না। তাই সুতরাং এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমরা ভালো কাজটাই করছি, ভালো ভিডিওগুলো দিচ্ছি। ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।